বাঙালি দীপুদার বরাবরই প্রিয় পর্যটকদের। প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতে। দীঘার সমুদ্র উত্তাল, সমুদ্র স্নানে বাধা তাই পর্যটকদের। রাত ভর বৃষ্টি, অন্যদিকে প্রবল জোয়ারে সমুদ্র রয়েছে উত্তাল। বহু পর্যটক সমাগম হয়েছে দীঘা সমুদ্র সৈকতে। নুলিয়া থেকে শুরু করে গ্রিন গার্ড রীতিমতো সতর্ক করে চলেছে পর্যটকদের। মাইকিং করে পর্যটকদের স্নান ঘাটগুলোতে সতর্ক করার কাজ চলছে। এদিকে সমুদ্র স্নান না করতে পেলেও সমুদ্রের জলোচ্ছ্বাস দেখেই রীতিমতো খুশি পর্যটকেরা। দীঘা জগন্নাথ মন্দির হওয়ার পর প্রচুর পরিমাণে বাড়ছে পর্যটকের সংখ্যা। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক। সময় বুঝে স্নান করার অনুমতি দেওয়া হবে এমনটাই জানাচ্ছে প্রশাসন। উত্তাল সমুদ্রে স্নানে নেমে দুর্ঘটনা ঘটেছে অতীতে, তবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সদা সতর্ক রয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সহ দীঘা থানা পুলিশ। একই সঙ্গে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা প্রত্যেকটি স্নান ঘাটগুলিতে প্রচুর পরিমাণে পর্যটক ভিড় জমিয়েছেন। দক্ষিণ 24 পরগনা জয়নগর থেকে। দীঘা ওয়েদার কেমন দেখছেন? খুব ভালো, খুব সুন্দর ওয়েদার, খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ উপভোগ করছি। এখানে এসে খুব ভালো লাগছে। এখন বৃষ্টিকালে জোয়ার চলছে, জল উপর দিকে উঠবে, সেই জন্য আমরা পর্যটকদেরকে গার্ডওয়ালের নিচের দিকে নামতে বারণ করছি। এটাই হচ্ছে। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে বিভিন্ন প্রান্তে চলছে দফায় দফায় বৃষ্টিপাত। আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দীঘায় গতকাল বৃষ্টি হয়েছে। সমুদ্র স্নানের সময় পর্যটকদের গভীর সমুদ্রে স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।